সব ব্যস্ততা আর শহরের কোলাহল পেছনে ফেলে মন যখন সমুদ্রের টানে ব্যাকুল, তখন গন্তব্য তো একটাই, কক্সবাজার। 3 দিন 2 রাতের এই ছোট ট্রিপে আমরা কিভাবে পুরো কক্সবাজার উপভোগ করলাম, তার পুরো গল্পটাই থাকছে আজকের এই প্রথম পর্বে। এখন আমরা আছি সায়দাবাদ বাস কাউন্টারে। আমাদের এই জার্নিটি আরামদায়ক করতে আমরা বেছে নিয়েছিলাম স্কয়ার কোম্পানির স্লিপার বাস। এখন রাত 12টা 40 বাজে। আমাদের স্লিপার বাসটি ঢাকা ছেড়ে রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। রাত তখন ঠিক 3টা। হাইওয়ে একঘেয়েমি আর ঘুম ঘুম ভাব কাটাতে আমাদের বাসটি এসে থামল কুমিল্লার বিখ্যাত হোটেল নূরমহলে। কক্সবাজার আসা প্রতিটি পর্যটকেরই এই রাস্তাটার প্রতি অন্যরকম একটা আকর্ষণ থাকে। এই উঁচু রাস্তাটা দিয়ে যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, মনে হয় যেন সাগরের খুব কাছে চলে এসেছি। আর নিচে নামতেই আমাদের স্বাগত জানালো কক্সবাজারের চিরচেনা সেই বিখ্যাত ডলফিন মোড়। ডলফিন মোড় পেরিয়ে আমরা এবার ছুটে চললাম হোটেলের দিকে। আমাদের এই হোটেলের রুম বুকিংয়ের সাথেই এই হোটেলের নিজস্ব রেস্তোরাঁ ওশান ডাইনে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা ফ্রি নাস্তার ব্যবস্থা ছিল। হোটেল ওশান প্লেসের রিসিপশন কাউন্টারটি কিন্তু বেশ সুন্দর এবং পরিপাটি ছিল। আমাদের ফর্মালিটিস আর রুমের চাবি বুঝিয়ে দেওয়ার কাজগুলো কিন্তু ওনারা খুব দ্রুতই করে দিচ্ছিলেন। অবশেষে রুমে ঢুকলাম। আমাদের রুমটা কিন্তু বেশ গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন। সুন্দর ইনডোর লাইটিং আর একটি আরামদায়ক পরিবেশ। রুমের পর্দাটা সরিয়ে বারান্দায় আসতেই চোখ জুড়িয়ে গেল। বারান্দা থেকে চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ। একপাশে তাকালে দেখা যায় মেন রোড আর কক্সবাজারের আধুনিক সব আর্কিটেকচার, আর ঠিক সোজা তাকালে চোখে পড়ে সবুজের ফাঁকে সমুদ্রের ঢেউ। হোটেলে ফ্রেশ হয়ে আরেকটুও দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে। বিচে যাওয়ার এই রাস্তার দুই পাশেই রয়েছে ঝিনুকের তৈরি হরেক রকমের জিনিসের মেলা। ছোট বড় ঝিনুকের শোপিস থেকে শুরু করে ঘর সাজানো এই নান্দনিক ঝাড়বাতিগুলো যে কোনো পর্যটকেরই নজর কাড়বে। ঝিনুক মার্কেট পার হতেই চোখের সামনে ভেসে উঠল আমাদের চিরচেনা সুগন্ধা বিচ। একটু সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল। সাগর পাড়ে যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ, যে যার মতো করে সমুদ্রের ঢেউ আর নোনা পানির আনন্দ উপভোগ করতে ব্যস্ত। বিচের এত কোলাহলের মাঝেও একটু পাশে তাকাতেই চোখ আটকে গেল এই মিষ্টি দৃশ্যটায়।
সাগরের এই বিশালতার সামনে বাচ্চারা কিন্তু তাদের নিজেদের একটা ছোট্ট জগৎ বানিয়ে নিয়েছে। ভেজা বালির উপরে বসে কেউ বালুর ঘর বানাচ্ছে, আবার কেউ মনের সুখে খেলছে। সমুদ্রের উত্তাল ঢেউ আর বালিয়াড়ি পেরিয়ে আমরা চলে এলাম বিচের ঠিক পাশেই থাকা এক মনোমুগ্ধকর ঝাউ বাগানে। কক্সবাজারের চেনা রাস্তাগুলো ধরে যখন হোটেলের দিকে যাচ্ছিলাম, তখন দুপুরের রোদের তীব্রতাও বেশ টের পাওয়া যাচ্ছিল। রাতে সমুদ্রের পাড়ে যাওয়ার আগে আমরা এসেছিলাম এই চমৎকার শালিক রেস্টুরেন্টে ডিনার করতে। সত্যি বলতে এখানকার পরিবেশটা এখন আগের চেয়ে অনেক বড় পরিসরে এবং ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরে ঢুকলেই মন ভালো হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করেই আমরা সোজা চলে গেলাম রাতের সমুদ্রের গর্জন শুনতে। রাতের নিয়ন আলোয় ঝলমলে কক্সবাজার শহরটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। চাঁদের আলো যখন সাগরের পানিতে আর বিচের উপর এসে পড়ে, সেই মায়াবী রূপ দেখে মনে হয় যেন এখানেই থমকে যাই। এই সুন্দর স্মৃতিগুলোকে মনে নিয়েই শেষ হলো আমাদের কক্সবাজারের প্রথম দিন। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।